মুয়াজ্জিন ছিলেন তা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমও ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিলাল, এখনো পর্যন্ত তুমি আমার একটা সুন্নাত মানো নাই। রে বিলাল, সব আমল তুমি করেছো, এখনো পর্যন্ত আমার একটা সুন্নাতের আমল করো নাই। রে বিলাল, তুমি কি করে আমার একটা সুন্নত ছাড়িয়া দিলা? রে বিলাল, তুমি সেই সুন্নতটাও মানিয়া নাও। বিলাল বলে, কোন সুন্নত ইয়া রাসূলুল্লাহ? বলে, বিবাহের সুন্নত। রে বিলাল, তুমি বিবাহ করো, এখনো পর্যন্ত বিবাহ করো নাই, আমার এই সুন্নাতটা তুমি কেন পালন করো নাই? তোমার কি মনে চায় না আমার এই সুন্নাতটা পালন করবার জন্য? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনি সুন্নাতটা পালন করব? ওগো নবীজি, আমার আর মাত্র 7 দিন হায়াত বাকি আছে। ও রাহমাতুল লিল আলামিন, বিবাহ করব চিন্তা করতেছিলাম, হঠাৎ করে যখন জানতে পারলাম মাত্র 7 দিন হায়াত আছে। ও রাহমাতুল লিল আলামিন, আমার এই 7 দিনের হায়াতের কথা শুনলে কি আমার কাছে বিবাহ বসবে? আমি কেমনে জানিয়ে শুনিয়ে বিবাহ করব? একটা মেয়েকে কিভাবে বিধবা বানাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, বিলাল, তোমার 7 দিন হায়াত আছে, তুমি কেমনে জানো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো আমাকে বলেছেন। আমি তোমাকে কোন সময় বললাম? ও রাহমাতুল লিল আলামিন, স্বপ্ন যোগে আপনি আমার মাথার মধ্যে হাত দিয়া বললেন, বিলাল, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কেউ পাও না থাকলে পরিশোধ করে দাও, কাউকে কষ্ট দিয়া থাকলে তাড়াতাড়ি মাপ নিয়ে নাও। আমি বললাম, কেন ইয়া রাসূলুল্লাহ? ও রাহমাতুল লিল আলামিন, আপনি বলেছেন বিলাল, তোমার হায়াতের জিন্দেগি মাত্র 7 দিন বাকি আছে, 7 দিন পরে তুমি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবা। ও গো রাহমাতুল লিল আলামিন, এই কথা আপনি স্বপ্নে নিজে আমাকে বলেছেন, কারণ আপনাকে যে স্বপ্ন দেখে মিথ্যা হতে পারে না। আপনি নিজেই বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ওয়া ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আপনি নিজে বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি আমাকে স্বপ্ন দেখলো, কারণ আমার সূরত শয়তান ধরতে পারে না। ও রাহমাতুল লিল আলামিন, আমার মাত্র হায়াত আর 7 দিন বাকি আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বিলাল চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, নবী, এই 7 দিনের জন্য কি কোনো মেয়ে আমার কাছে বিবাহ বসবে নাকি? 7 দিন পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, কোনো মেয়ে তো 7 দিনের জন্য আমার বধূ হবে না, স্ত্রী হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, বিলাল, হতেও পারে, তুমি রাজি হয়ে যাও। বিলাল বলো, রাহমাতুল লিল আলামিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার কথায় আমি রাজি। যদি আপনি আমাকে বিবাহ করাইতে চান তাহলে আমি রাজি। আল্লাহর নবী 4 জন সাহাবীকে ডাকলেন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জনকে বললেন, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, চতুর্দিকে ছড়াইয়া পড়ো, আমার বিলালের জন্য তোমরা পাত্রী দেখো, আমি আমার বিলালকে বিবাহ করাইব। তবে হ্যাঁ, যেই পাত্রী রাজি হবে তাকে একটা কথা বলিয়া দিবা, বিলালের হায়াত মাত্র 7 দিন বাকি আছে, এই 7 দিনের জন্য বিলালকে বিয়ে করতে যে রাজি হবে তাকেই বিলালের পুত্র, বিলালের বধূ বানানো হবে। আর যদি 7 দিনের জন্য বিবাহ বসতে না চায় তাকে দরকার নাই। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম চতুর্দিকে চলে গেল। হযরত আবু বকর, হযরত আলী একদিকে গেলেন, হযরত ওমর, ওসমান একদিকে গেলেন, সারাদিন তালাশ করলেন। যখন কোনো মেয়েকে বলে বিলালের পাত্রী দরকার, বিবাহ বসবা কিনা বলো, হাজার হাজার মেয়েরা বলে হ্যাঁ বিবাহ করব। রাহমাতুল লিল আলামিনের সংবাদটা যখন সাহাবায়ে কেরামদের কাছে আনিয়া দিলেন, সাহাবায়ে কেরাম যখন এই সংবাদটা দিলেন, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, নবীর সাহাবী বেলালের জন্য পাত্রী দরকার। বলে, কোন বেলাল? নবীর মুয়াজ্জিন বিলাল, তোমরা তাকে কেউ বিবাহ করবা কিনা বলো। এই সংবাদ শুনবার পরে মদিনার হাজার হাজার মেয়েরা রাজি হয়ে গেল।
কারণ বিলালকে বিবাহ করতে পারলে বিলাল জান্নাতি সাহাবী, আমি নিজেও জান্নাতে যাব। কারণ রাহমাতুল লিল আলামিন বললেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে গিয়া দেখি আমার আগে আগে পায়ের শব্দ শোনা যায়। আমি বললাম, জিবরাইল এটা কে? বলে, আপনার সাহাবী বিলাল। বিলাল আমার আগে জান্নাতে কেমনে আসলো? ও রাহমাতুল লিল আলামিন, বিলাল এখনো দুনিয়াতেই আছে, তো বিলাল কেমনে আসলো? বলে, বিলাল কদম ফালায় দুনিয়ায়, তার কদম চলে জান্নাতে, তার দাম এত বেড়ে গেছে। আল্লাহর হাবিব বলে, তার দাম এত কেমনে বাড়লো? ও নবী, বিলালের একটা আমল, বিলাল যখনই ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে, এই জন্য আল্লাহ তাআলা তার দাম এত বাড়াইয়া দিছে। বিলাল কদম ফালায় দুনিয়ায়, কদম চলে জান্নাতুল ফেরদাউসে। অথচ ওই বিলালকে বিবাহ করাবে। আল্লাহর নবী সুসংবাদ দিলেন, বিলাল জান্নাতি। বিলালের জান্নাতে আমি তাকে দেখে আসলাম হাঁটতেছে। সুবহানাল্লাহ। এই জান্নাতি সাহাবীকে কে বিবাহ করতে না চায়? সবাই বলে আমরা বিবাহ করতে রাজি আছি। কিন্তু হযরত আবু বকর বলল, ও মেয়েরা শোনো, বিলাল মাত্র 7 দিন বাঁচবে, 7 দিন পরে তার ইন্তেকাল হয়ে যাবে। এই সংবাদটা শুনবার পরে মেয়েরা বলে, না, আমরা বিলালকে বিবাহ করব না। 7 দিনের জন্য তার বধূ হইয়া সারা জীবনের জন্য বিধবা হয়ে থাকতে চাই না। একদিন চলে গেল, হযরত আবু বকর গিয়ে বলল, ও রাহমাতুল লিল আলামিন, সারা মদিনা ঘুরলাম, কোনো মেয়ে বিবাহ করতে রাজি হয় না। ওমর গিয়ে বলল, ও রাহমাতুল লিল আলামিন, গোটা মদিনা ঘুরলাম, বিলালকে বিবাহ করতে কেউ রাজি হয় না। আলী বলল, ও রাহমাতুল লিল আলামিন, গোটা মদিনা ঘুরলাম, মেয়েরা 7 দিন হায়াতের কথা শুনবার পরে বিবাহ বসতে রাজি হয় না। আল্লাহর নবী বলল, আর মাত্র 6 দিন বাকি, যাও তোমরা মদিনার অলিতে গলিতে ঘুরো, আল্লাহ চায় তো তার জন্য পাত্রী হয়ে যাবে। এবার সবাই আবার সরাইয়া ছিটাইয়া বলল, এমন করে করে গোটা মদিনা ঘুরল, অনেক মেয়েরা রাজি হয়। যখন শুনে হায়াত মাত্র 6 দিন বাকি, কেউ রাজি হয় না। 6 দিনের জন্য আবার কেমনে তারা বিবাহ করব? সারা জীবন আমাকে বিধবা থাকতে হবে। সারাদিন ঘুরবার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আসিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, গোটা মদিনা ঘুরলাম, বিলালকে বিবাহ করাবো। এই সংবাদটা শুনবার পরে সবাই রাজি হয়, কিন্তু যখন শুনে মাত্র 6 দিন হায়াত আছে, কেউ রাজি হয় না। আল্লাহর নবী বললেন, আর মাত্র 5 দিন বাকি, তোমরা তাড়াতাড়ি যাও, গোটা মদিনা তালাশ করো, কোন মেয়েকে পাও কিনা। হযরত আবু বকর একদিকে, ওমর একদিকে, আলী একদিকে, ওসমান আরেকদিকে, সবাই চতুর্দিকে ছুটিয়া চললো, সাহাবায়ে কেরাম চললো। মাত্র হায়াত 5 দিন বাকি। ও মদিনার মেয়েরা, আল্লাহর নবী তার প্রিয় সাহাবী বিলালকে বিবাহ করাবে, বিবাহ করতে তোমরা রাজি কিনা বলো? মেয়েরা বলে, হ্যাঁ রাজি। যখন বলে হায়াত মাত্র 5 দিন, মেয়েরা কই 5 দিনের জন্য বিবাহ করব না। সন্ধ্যা পর্যন্ত খুঁজলেন, তালাশ করলেন, কোনো মেয়ে রাজি না। সমস্ত সাহাবীরা দৌড়াইয়া গিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, গোটা মদিনা খুঁজলাম, কোনো মেয়ে পাইলাম না, হায়াত মাত্র 4 দিন বাকি, হায়াত তো কমে যাইতেছে। নবী বলে, ও সাহাবীরা আবার যাও, তালাশ করো। এবার তালাশ করলেন, কাউকে পাইলেন না, হায়াত মাত্র 3 দিন বাকি। এবার আল্লাহর পয়গম্বর বললেন, যাও। পরের দিনও বললেন, সবাই গেল, তারপর পাইল না, হায়াত মাত্র 2 দিন বাকি। ও মেয়েরা, তোমরা বিলালকে কেউ বিবাহ করবা কিনা বলো? মেয়েরা বলে, হ্যাঁ বিবাহ করব, হায়াত কিন্তু মাত্র 2 দিন আছে, 2 দিন পরে মরিয়া যাবে। মেয়েরা কয়, 2 দিনের জন্য বিবাহ করব না। এবার সব সাহাবীরা দৌড়াইয়া গিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, কোন মেয়ে বিবাহ বসতে রাজি হয় না। আল্লাহর নবী কয়, ও সাহাবীরা, আর মাত্র 1 দিন বাকি আছে। আলীকে ডাকলেন, আলী কই, তাড়াতাড়ি যাও, গিয়ে তুমি তালাশ করো, দেখো কোন মেয়েকে পাও কিনা। এই কথা বলবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করবার জন্য বের হয়ে গেল। তালাশ করতে করতে হযরত আলী জঙ্গলার মধ্যে চলে গেল। হঠাৎ করে জঙ্গলার মধ্যে গিয়ে দেখে একটা ছোট্ট সুন্দর ঘর দেখা যায়। একটা লোক কাঠের কাজ করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি আপনি? আমি আল্লাহর নবীর সাহাবী আলী। ও আলী, আপনি এত দামি সাহাবী, এই জঙ্গলার মধ্যে কেন আসলেন? বলে, একটা কাজের জন্য আসছি। বলে, কি কাজ? আল্লাহর নবীর সাহাবী বিলালকে বিবাহ করাবে, কোনো পাত্রী পাইতেছি না।
ওই লোকটা কই কি বলো? বলে হ্যাঁ। বলে আলী, আমার একটা কন্যা সন্তান আছে, নাম তার জাইনাব, দেখতো বড় সুন্দরী, বিলাল চাইলে আমার কন্যাটাকে বিবাহ দিতে পারি। আলী বলে ও আল্লাহর নবীর সাহাবী, আপনার কন্যার যে বিয়ে দিবেন এখানে কিন্তু একটা কথা আছে। বলে কি কথা? বিলালের হায়াত মাত্র একদিন বাকি আছে, আজকে রাত 12টায় বিলাল ইন্তেকাল করবে, বিলাল মরিয়া যাবে, একদিনের জন্য আপনার মেয়ে বিবাহ বসতে রাজি হবে কিনা? ওই লোকটাই কন্যা, একদিনের জন্য কোনো বাবা তার মেয়েকে বিবাহ দিবে না জানিয়া শুনিয়া, কারণ একদিনের জন্য সারা জীবন বিধবা থাকবে, কোনো পিতা রাজি হবে না। এই কথা বলবার পরে হযরত আলী মনক্ষুণ্ণ অবস্থায় চলিয়া যায়। মেয়েটা পর্দার ভিতর থেকে বাহির হইয়া বাবারে গিয়ে বলে ও বাবা, আলী কেন আসছিল? বলে বিলালকে বিবাহ করাবে, পাত্রী চায়। আপনি কি বললেন? আমি বলেছিলাম আমার একটা কন্যা সন্তান আছে, তাকে আমি বিবাহ দিব। বলে তাহলে ভালো কথা, বিবাহের আয়োজন কেন করলেন না? ও মা, একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বিলাল মাত্র একদিন বাঁচবে, আজকে রাত্রে 12টা বাজে বিলাল মারা যাবে। রে মা, আমি জানিয়া শুনি একদিনের জন্য তোরে কেমনে বিবাহ দেই? মেয়েটা বলে বাবা, আপনি এই বিবাহটা দেখলেন, কিন্তু প্রস্তাবটা কে দিছে দেখলেন না? রহমাতুল লিল আলামিন প্রস্তাব পাঠাইছে বিলালের জন্য। বাবা, বিলাল একজন জান্নাতি সাহাবী, যদি আমি বিলালকে বিবাহ করি, ও বাবা, যদি বিলাল আজকে রাতে মারাও যায়, তবুও তো আমি বিলালের উসিলায় আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। বাবা, আপনি কেন প্রস্তাবটা ফিরাইয়া দিলেন? যদি আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইতে পারে, তাড়াতাড়ি আলীকে ডাকেন, আমি রাজি আছি যেন আমার সাথে বিলালের বিবাহ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। এবার মেয়ের বাবা দৌড়াইতেছে, আলী দাঁড়াও। বলে কেন? আবার ডাকলেন। বলে দাঁড়াও। বলে কেন? বলে আলী, একটা খুশির সংবাদ। বলে কি খুশির সংবাদ? আমার মেয়ে জয়নাব বিবাহের মধ্যে রাজি হইয়া গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যাও যাও, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে বলো বিলালকে বড় সাজাই আমার বাড়িতে পাঠাইতে, আমি আমার কন্যাকে বিলালের হাতে বিবাহ দিব। বুঝিয়া লইয়েন, একদিন মাত্র হায়াত বাকি আছে, আজকে রাত্রে কিন্তু ইন্তেকাল করবে। বলে হ্যাঁ, আমি আমার মেয়েকে এই কথা বলেছি, তারপরও আমার মেয়ে রাজি, কারণ বিলাল একজন জান্নাতি সাহাবী, এই জন্য আমার মেয়ে রাজি হয়েছে। কারণ যদিও বিলালের সাথে কিছু সময় সংসার করে, তারপরও বিলালের বধূ হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। আমার মেয়ে জান্নাতের আশায় বিলালকে বিবাহ করতে চায়, যদিও মাত্র হায়াত তার একদিন বাকি। এই কথা বলবার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মদিনার মসজিদের মধ্যে চলে যায়, গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি পাত্রী পাইছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আলী রে, আমার বিশ্বাস ছিল তোর মাধ্যমে পাত্রীর ব্যবস্থা হবে। পাত্রীর নাম কি? বলে জাইনাব। তার বাবার নাম কি? বলে আব্দুল রহমান। আপনার একজন সাহাবী। বলে বলছো বিলালের হায়াত মাত্র একদিন বাকি আছে? বলে হ্যাঁ বলছি। এটা শুনবার পরও রাজি হয়েছে? বলে হ্যাঁ রাজি হয়েছে। ও আলী, বিবাহের ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে নিয়ে তার বাড়িতে গেলেন, বিবাহ হয়ে গেল। বাসর ঘরে স্বামী আর স্ত্রী, বিবি বাসর ঘরে গেলেন, তাকাইয়ে দেখে বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। বিবি বলে ওগো স্বামী আমার, আজকে বাসর রাত, আপনি চোখের পানিগুলো সারিয়া কেন কান্দেন? বিলাল বলে বিবি রে, বড় মোহাব্বত করিয়া বড় ভালোবাসি আমাকে বিবাহ করেছ। বিবি রে, তুমি তো জানো আজকে রাত্রে আমার ইন্তেকাল হয়ে যাবে। রে বিবি, আমি আদর্শ হক তোমাকে দিতে পারলাম না, আমি হক আদায় করতে পারলাম না, এই জন্য চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দি। বিবি বলে স্বামী আমার, আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আমি জানিয়া শুনি আপনাকে বিবাহ করেছি, আমাকে বলেছি আপনার হায়াত মাত্র একদিন বাকি আছে। ও স্বামী আমার, আমি ভালো করিয়া জানি আপনি জান্নাতের একজন সাহাবী, জান্নাতি সাহাবী। যদি কিছুক্ষণের জন্য আপনার বিবি হইয়া সারা জন্ম আপনার জন্য অপেক্ষা করতে পারি, আমি আপনার হাত ধরিয়া আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। আমি আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, আমি আপনার সাথে জান্নাতে গিয়ে সুখ করতে চাই, আনন্দ করতে চাই। এই দুনিয়াতে না হয় বিরহ বেদনায় কাটিয়ে দিব, কিন্তু জান্নাতে গিয়ে আমি আপনার সাথে আনন্দ করব। এই কথা বলবার পরে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলাল কান্না বন্ধ করে দিলেন। এবার বিলাল মারা যাবে, ইন্তেকাল করবে। সন্ধ্যা হয়ে গেল, ইশার নামাজের পরে বিবি বলে, স্বামী আমার, আজকে কিছুক্ষণ পর আপনার ইন্তেকাল হয়ে যাবে, রাত 12টা বাজে। আপনার মনের মধ্যে কোনো আশা থাকলে আমারে বলেন, আপনার কোনো চাহিদা থাকলে আমারে বলেন। বিলাল বলে, বিবি যখন শুনলাম 7 দিন হায়াত বাকি আছে, ওই 7 দিন ধরিয়া কোনো কিছু খাই না, মৃত্যুর চিন্তায়। বিবিরে বড় ক্ষুধা লাগছে, যদি পারো কয়েকটা রুটি বানাই আমার খাওয়াও, আমার বড় ক্ষুধা লাগছে। বিবি ঘর তালাশ করিয়া দেখে ঘরের মধ্যে কোনো কিছু নাই। পুরা ঘর তালাশ করলেন, কোনো আটা নাই, জব নাই, গম নাই, কেমন রুটি বানাবে? বিলাল বলে, বিবি একটা কাজ করো। বলে, কি কাজ? ঘরে কোনো আটা নাই, রুটি নাই, জব নাই। ওই যে পাশেই হযরত আলীর ঘর, আলীর বিবি ফাতেমারে গিয়ে আমাদের সালাম দিবা। ফাতেমারে গিয়ে বলবো, ও ফাতেমা, বিলাল মৃত্যুর পূর্বে আশা করেছে কয়েকটা রুটি খাবে, তোমাদের ঘরে আটা থাকলে কিছু আটার ব্যবস্থা করিয়া দাও। হযরত ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমার বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলল, বোন ফাতেমা। বলে, কি? বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে, আপনারাও জানেন। ইন্তেকাল করবে, জিজ্ঞাসা করলাম আপনার মনে কোনো আশা আছে নাকি? বলে, বিবিরে 7 দিন ধরিয়া পানি ছাড়া কোনো কিছু খাই না রে বিবি, পারলে কয়েকটা রুটি বানাই আমার খাওয়াইয়া দাও। ফাতেমাই কই, টেনশন করবা না, আমার ঘরে আটা আছে। ফাতেমা কিছু আটা দিয়ে দিল, অল্প আটা। ফাতেমার ঘরেও তেমন বেশি আটা নাই। এই আটাগুলো নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবি রুটি বানাইলো, এই আটা দিয়ে 7টা রুটি হয়েছে, সুন্দর করিয়া বানাইলো। রাত 10টা বাজিয়া গেছে। এইবার বিবি বলে, স্বামী আমার, রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, 7টা রুটি বানাইলাম, নেন আপনি পেট ভরিয়ে রুটিগুলো খান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো খায়, 1টা 2টা 3টা 4টা রুটি খাইছে। খাওয়ার পরে বলে, বিবি আর বাকি 3টা রুটি তোমার জন্য রাখিয়া দিলাম। ও বিবি, 3টা রুটি তুমি খেয়ে নাও। বিবি বলে, স্বামী আমার, আমি এখন খাবো না, পরে খেয়ে নিব সময় পাইলে। বলল, ঠিক আছে, তোমার যখন মনে পড়ে খেয়ে নিও, কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হয়ে যাবে। রাত 11টা বাজিয়া গেছে। আহারে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। 12টা বাজলেই তো আজরাইল চলে আসবে, বিলালের জানটা নিয়ে যাবে। হঠাৎ করে রাত পরে 12টা বেজে গেল। হঠাৎ করে দরজার মধ্যে নক করছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, দরজা খোলো। বিলাল এবং বিলালের বিবি মনে করছে আজরাইল চলে আসছে। এত রাত্রে আমাদের ঘরের মধ্যে কে নক করবে? নিশ্চয়ই আজরাইল চলে আসছে। বিলালও কান্দে, বিবিও কান্দে, জনমের মতো বিদায় নাই। বিবি, জনমের মতো বিদায় দাও, হয়তো আর দেখা হবে না। চোখের পানিগুলো সারিয়া কান্দে। বিবি বলে, স্বামী আপনি দাঁড়ান, আমি গিয়া দেখি কে আসছে। যখন বিবি হাঁটি হাঁটি পা পা করে 1 কদম সামনে যায় আর 1 কদম পিছে আসে, আবার 1 কদম সামনে যায় আর 1 কদম পিছে আসে, এমন করে করে দরজা গিয়া খুললো। দরজা খুইলা দেখে গাঠুরিওয়ালা একটা বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়াইয়া আছে। সালাম দিয়ে বলে, ও মা, আল্লাহর বান্দি, তোমাদের ঘরে কোনো খাবার থাকলে আমারে দাও, আল্লাহর হস্তে আমার বড় ক্ষুধা লাগছে। এইবার বিলালের বিবি কই, ও আল্লাহর বান্দা আপনি দাঁড়ান, আমার ঘরে 3টা রুটি আছে, আমি নিয়ে আসতেছি। 3টা রুটি আইনা বলে, আল্লাহর বান্দা নেন, রুটিগুলো আপনি খান। ওই বৃদ্ধ লোকটাকে রুটিগুলো দিল। বৃদ্ধ লোকটা দরজার মধ্যে রুটি নিয়ে বসছে, মাত্র খাবে। রুটিগুলো খাইছে, আলহামদুলিল্লাহ। আর মাত্র 15 মিনিট বাকি, 12টা বাজিয়া গেল। হঠাৎ করে আজরাইল জান কবজ করবার জন্য চলে আসলো। আজরাইল আসার আগে এই বৃদ্ধ লোকটা যখন রুটিগুলো খায়, তাকাইয়া দেখে ঘরের ভিতরে সুন্দরী মেয়েটা চোখের পানিগুলো সারিয়া কান্দে। বৃদ্ধ লোকটা তখন বলে, মা, তুমি চোখের পানিগুলো সারিয়া কেন কান্দো? বলে, বাবা, আর মাত্র 15 মিনিট বাকি আছে, আজরাইল চলে আসবে, আমার স্বামী বিলালের জানটা নিয়ে যাবে।
মাত্র আমি আজকে বিলালকে বিবাহ করেছি, আমার স্বামীর ইন্তেকাল হয়ে যাবে, আমি জানিয়া শুনিয়া বিবাহ করেছি, আজরাইল চলে আসবে, আমার স্বামীর জানটা কবজ করা হয়ে যাবে, আমি আমার স্বামীকে সারা জীবনটা কেমনে কাটাবো, এই জন্য বিরহ বেদনায় কান্দি। বৃদ্ধ লোকটা কয়, মা টেনশন করবি না, দরজা বন্ধ করিয়ে তোরা বসিয়া থাক, আজরাইল আসবে, তার সাথে আমি বুঝাফারা করব। কিছুক্ষণ পরে আজরাইল চলে আসলো, দরজা বন্ধ, তাকাইয়া দেখে দরজার সামনে একটা বৃদ্ধ লোক বসা, রুটি খায়, 3টা রুটি খাওয়া শেষ হয়ে গেল। বলে, আল্লাহর বান্দা সরেন। বলে, কেন? ভিতরে যাব, বিলালের জানটা কবজ করব। বলল, না না, আজকে সম্ভব নয়। বলে, কেন? বিলালের বিবি 3টা রুটি আমাকে দিছে, অন্তত 3 দিন পর্যন্ত দরজার মধ্যে আমি বসা থাকবো, বিলালের জান কবজ করতে দিব না। বলে, ওই বৃদ্ধ লোক, আপনি সরেন। বলে, না, 3 দিন পর্যন্ত তুমি আসতে পারবা না, 3 দিন পরে আসবা। কয়, না না, আমি এখনই জানটা কবজ করব। বলে, আজরাইল মুসা নবীর থাপ্পড় মনে আসেনি? মুসা নবীর থাপ্পড় দিয়ে চোখ একটা বার করছে, বেশি কথা বললে আমি 2 চোখ বার করব। আজরাইল তো অবাক হয়ে গেল। আজরাইল বলে, আপনি কে? বলে, আমি যাই হয় তাড়াতাড়ি তুমি সামনে থেকে যাও। বলে, না, আমি যাব না, এখন জান কবজ করব। এই কথা বলবার পরে বৃদ্ধ লোকটা বলে, এই কথা কেন বললি? আগে বলছিলাম 3 দিন পরে আসবি, এখন 7 দিন পরে আসবি, 7 দিন পর্যন্ত বিলালের জান কবজ করতে আমি দিব না। আজরাইল বলে, আমি এখন জান কবজ করব। বলে, 7 দিন বললাম, মানলি না, 7-এর সাথে শূন্য লাগাইয়া দিলাম, যা 70 বছর, 70 বছর পর্যন্ত বিলালের জান কবজ করতে আমি দিব না। আজরাইল কই, এটা আবার কে? আল্লাহর দরবারে চলে গেল, আল্লাহ একটা বৃদ্ধ লোক জান কবজ করতে দেয় না। কই, 70 বছর পরে আমি জান কবজ করবার জন্য যাইতাম। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, এই লোকটাকে চিনতে পারো নাই? বলে, না। বলে, আমার নবীর প্রেমিক ওয়াসাল করনি কে সামনে রাইখা তুমি জান কবজ করতে পারবা না। ওয়াসাল করনি মাত্র 70 বছর বলেছে, 700 বছর বললো আমার হায়াত বাড়াইয়া দেওয়া লাগতো। তাড়াতাড়ি আয়, আর যাইস না, বিলালের হায়াত 70 বছর বেড়ে গেছে। এই জন্য বেশি বেশি দান করবেন। আর সদকাতু তারাদ্দুল বালা, নবী বলে, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, দান করলে হায়াত বাড়ে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হায়াত বেড়ে গেল, আর জান কবজ করতে পারলো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন জান্নাতি সাহাবী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার বিলাল কালো হতে পারে, আমার বিলাল গরীব হতে পারে, আমার বিলাল মূর্খ হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার দাম এত বেশি, আমি জান্নাতে আমার আগে আগে তার পায়ের শব্দ শুনতে পেয়েছি। বিলাল একটা গরিব সাহাবী, মূর্খ সাহাবী, একজন কালো সাহাবী, কিন্তু তার দাম আল্লাহর দরবারে এত বেড়ে গেছে শুধু আমলের কারণে। এই জন্য এই চেহারার কোনো দাম নাই, ক্ষমতার দাম নাই, টাকা পয়সার দাম নাই, আল্লাহর দরবারে দাম হয়েছে ঈমান আর আমল। যার ঈমান সুন্দর, আমল সুন্দর, তার দাম আল্লাহর দরবার অনেক বেশি। রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন ঈমান আর আমল। এই জন্য ঈমানকে সুন্দর করেন, আমলকে সুন্দর করেন, আল্লাহর দরবারে দাম বেড়ে যায়।